বর্তমান অন্তর্বর্তী সরকারের বিতর্কিত ও আলোচিত এক নাম হয়ে উঠেছেন প্রেস সচিব শফিকুল আলম। তিনি কি কেবল প্রধান উপদেষ্টার প্রেস সচিব নাকি সরকারের মুখপাত্র? এবার এমন প্রশ্ন সামনে এনেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক নুরুল কবির। 20 মে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে নুরুল কবির লেখেন, শফিকুল আলম কি কেবলমাত্র প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের প্রেস সচিব নাকি তিনি পুরো সরকারের মুখপাত্রের দায়িত্ব পালন করছেন? এই বিষয়ে এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকারের উচিত স্পষ্টভাবে জনগণের কাছে তা ব্যাখ্যা করা। পোস্টে তিনি আরও লেখেন, শফিকুল আলম বিভিন্ন ব্যক্তি, রাজনৈতিক দল এবং মতাদর্শের বিরুদ্ধে নিয়মিতভাবে কটাক্ষপূর্ণ মন্তব্য করে আসছেন। যদি তিনি সত্যি সরকারের মুখপাত্র হিসেবে কাজ করে থাকেন তাহলে অধ্যাপক ইউনূস সহ তার উপদেষ্টা পরিষদের সকল সদস্যকে এসব কটাক্ষের পূর্ণ দায়ভার নিতে হবে। নুরুল কবির আরও বলেন, সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে শফিকুল আলম যেভাবে বক্তব্য দিচ্ছেন ও মন্তব্য করছেন তাতে তাকে সরকারের নীতিগত অবস্থানের প্রতিনিধি হিসেবে দেখা যাচ্ছে, অথচ প্রেস সচিব কেবল সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য তুলে ধরেন। ব্যক্তিগত মতামত বা রাজনৈতিক তরজরি তুলে বক্তব্য দেওয়া তার দায়িত্বের আওতায় পড়ে না। নুরুল কবিরের মতো বিশ্লেষকের স্পষ্ট ও জোরালো বক্তব্য প্রমাণ করে শফিকুল আলমের বর্তমান কার্যকলাপ জনমনে বিভ্রান্তি সৃষ্টি করছে। নীতিগতভাবে যদি তিনি সরকারের মুখপাত্র হন তবে তার সব মন্তব্যের দায় সরকারকে নিতে হবে, আর যদি তিনি শুধু প্রধান উপদেষ্টার প্রেস সচিব হন তবে তার নিজস্ব রাজনৈতিক ও বিদ্বেষমূলক মন্তব্য থেকে বিরত থাকা আবশ্যক। এই ইস্যুতে রাজনৈতিক মহল এবং নাগরিক সমাজেও উদ্বেগ তৈরি হয়েছে। সামাজিক মাধ্যমে তারা বলছেন, সরকারের নীতিগত অবস্থান যদি বারবার একজন প্রেস সচিবের মাধ্যমে রূপান্তরিত হয় এবং তার রাজনৈতিক ভাষ্য হয় তবে সাধারণ মানুষের আস্থা নষ্ট হতে বাধ্য।